এই ছোট মেয়েটি বোতলের মধ্যে বন্দী একটি আত্মার সাথে কথা বলছিল, কিন্তু একদিন পরিষ্কার করার সময় কেউ একে সাধারণ মদের বোতল ভেবে বাইরে ফেলে দেয়, যা একজন ভাঙাড়িওয়ালার হাতে পড়ে। এদিকে মেয়েটি সব জায়গায় সেই বোতলটি খুঁজছিল, কিন্তু তা পাচ্ছিল না। পরের দিন যখন ভাঙাড়িওয়ালা বোতলটি তার ঠেলার উপর রেখে বিক্রি করছিল, তখন তার গলার আওয়াজ শুনে মেয়েটি বাইরে আসে এবং ঠেলা থেকে বোতলটি নিয়ে পালিয়ে যায়। ভাঙাড়িওয়ালাও তাকে বাধা দেয়নি। এরপর আত্মা নিয়ে গবেষণা করা একটি মেয়ে ওই বোতল এবং বাচ্চাটিকে নিয়ে এক পণ্ডিত মশাইয়ের কাছে যায়। সেখানে পণ্ডিত মশাই মেয়েটিকে ধ্যানের মুদ্রায় বসতে বলেন। এরপর পণ্ডিত মশাই মেয়েটির কপালে হাত ছোঁয়ানো মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। তারপর তিনি বোতলের বন্দী আত্মাকে মুক্ত করে দেন, যা তৎক্ষণাৎ তার বোনের শরীরে প্রবেশ করে। পণ্ডিত মশাই তাকে কিছু বোঝানোর আগেই সেই আত্মা সেখান থেকে উধাও হয়ে যায় এবং সরাসরি তার খুনি মামার সামনে গিয়ে হাজির হয়। লোকটি যখনই তার ভাগ্নির আত্মাকে দেখতে পায়, সে ভীষণ ভয় পেয়ে যায় এবং এক তান্ত্রিকের দেওয়া তাবিজ হাতে তুলে নেয়। এর ফলে আত্মাটি তার বোনের শরীর থেকে বেরিয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে মামা সেখান থেকে পালিয়ে যায়।